তা রায়ানে হচ্ছে আলাদা হয়ে গেছে, এই যে রায়ানের বিস্তাপাটি সব নিয়ে এসে রায়ান আর ঘরে থাকবে না আমাদের, ও এখন থেকে এখানে থাকবে, তাই না? রায়ানের রাখার জায়গা পাইতেছে না রায়ানের জ্যাকেটটাকে। তো রায়ান, তোমার এই ঘর, হ্যাঁ, যদি এই ভিডিওতে 1000 লাইক আসে তাহলে তোমার এটা আমি মনে করো যে সুন্দর করে ঘর করে দিব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা উঠে রেডি হয়ে গেলাম, কারণ আজকে ডিউটি আছে। আজকে হচ্ছে বড় ম্যাডামের ডিউটি, মানে আমার ম্যাডামের বড় বোনের ডিউটি আজকে। তো ওখানে যাব, কারণ ওনারা বাসা চেঞ্জ করবে, তো একটু প্যাকিংয়ে সাহায্য করতে হবে। তো আমি অলরেডি আধা ঘন্টা লেট হয়ে গেছি, আমাকে 9:30 যেতে বলছে, এখন বাজে 9:50। তো এখন আজকে আর দেরি করব না, আমি লেট হয়ে গেছি অলরেডি। আজকে ওইগুলো খোলা হয় না, আর আজকে প্রচুর, আবার আজকে সকালবেলা হালকা একটু বাতাস আছে, এই জন্য খোলা হয় নাই। তো যাওয়ার আগে এটাকে খুলে দিয়ে গেলাম। তো রায়ানের আম্মু খাবার দিবে না, বা রায়ানের দাদা ভাই তো নাই গ্রামে। বন্ধুরা, তাহলে আমি কি হইলো? তারপর খুব আসেন আমাদের জোরতে দাঁড়িয়ে কি দেখি আসি। আর তুমি উড়া দেখবা কি রাইয়ান। তো গাইস, বাসায় চলে আসছি, এখন বাজে হচ্ছে 4টা। তো ওখান থেকে আপনার হচ্ছে আজকে তেমন কাজ ছিল না, টুকটাক জিনিস নিয়ে আমরা ওই নতুন বাসায় রেখে আসছি, আর ফ্লোরটা একটা বুয়া দিয়ে মোছাই নিয়ে আসলাম। তো আবার আগামীকাল ডিউটি আছে, তো উনি আবার ম্যাডাম দুপুরে লাঞ্চ করাই দিল। লাঞ্চে অনেক কিছুই ছিল খাবারের, ওনার ওখানে আবার সব সময় মানে গেলেই খাওয়ায়, উনি এই দিক দিয়ে আবার অনেক সতর্ক। আমরা টুকটুকে আমি কি করা আগে কি হলো না গাছ থেকে গাছ কেলাইছে। গাছ উঠে গাছ খেয়ে লাইছে। হ্যাঁ, ওরা খালি চায় মুক্তি মুক্তি, কিন্তু ওরা তো বুঝে না যে ওদেরকে কাকে নিয়ে যাবো গা, না কৌরাইয়ান? সবার পেট ভরা, কিন্তু এরপর ওরা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। আর আমাদের কাল্লু তো ডিমই দেয় না, ও আজকে ডিম দিছে রাইয়ান, দেখতে হবে ও ডিম দিছে কিনা। আর আমাদের হাঁসগুলো ওই যে ওইদিকে কি করতেছে ওরা। তা আমাদের আজকে কাল্লুও ডিম দিতেছে না, 2-3 দিন ধরে ও ডিম দিচ্ছে না। তো গাইস, এখন আবার রেডি হয়ে চলে যেতে হবে সাইডে, কারণ সাইফুল ভাই সারাদিন একলা একলা কাজ করতেছে। তো এখন আমি যে এখন শেষ সময়, আসরের ওয়াক্ত হয়ে গেছে। যাই হোক, যতটুকু পারি কইরা আসি কাজ, দেখি কি করা যায়। হাঁসের চেতাইলেও কিন্তু হাঁসেও কিন্তু পিটায় ওই মুরগির মতো। তো রায়ান, আমি গেলাম গা, নামাজ পড়ে এরপর আবার সাইডে যাবো। তো গাইস, সাইডে চলে আসলাম। রায়ান, তুমি সারাদিন আসো নাই? আসলে এই সকালে এসেছিলাম। সকালে আইছিল আর আসে নাই? এখানে 7টা হয়েছে, আরো একটা বাকি আছে। ওই যে একটা প্রাণী জায়গায় পড়ে আছে। কি আমি কাজ করি তাড়াতাড়ি, হ্যাঁ চলো একবার লেখা শেষ। হ্যাঁ, হ্যাঁ আর জীবনটা কাম করবো না। করবো, আজকে শেষ। পুরো দিন হয়ে গেছে। না না, ওই আমি তাহলে রাখতেছি সবাই। তো গাইস, সাইড গুছানো কমপ্লিট, এখন বাসায় চলে যাব। এটা কি জানা জানা এখন মাগরিবের নামাজ পড়ে আসছি, আইসেই চলে যাব এখন আজকে। ওইটাঙ্গায় তো গাইস, সাইড থেকে চলে আসছি। ওইটাঙ্গায় তা রায়ানে হচ্ছে আলাদা হয়ে গেছে, এই যে রায়ানের বিস্তাপাটি সব নিয়ে এসে রায়ান আর ঘরে থাকবে না আমাদের, ও এখন থেকে এখানে থাকবে, তাই না? রায়ানের রাখার জায়গা পাইতেছে না রায়ানের জ্যাকেটটাকে। এই যে এখানে রাখো, এই যে হুলটা, এই যে এই হুলটারে রাখো। তা রায়ানের ঘরে জায়গা কম, তো এটা কই রাখবে সে? এটা বালিশের উপর রাখবে। আজকে রাইতে ঠান্ডার মধ্যে ঘুমাইতে পারবা নি এখানে? হ্যাঁ,
আর বুতে আমরা কইলে দরজা লাগাই ঘুমাই, বুতে মুতে টান দিলে কইলে আঙ্গ দোষ নাই। তো তুমি ফাইনালি এখানেই থাকবা, তো খাইবা কই? আমার আম্মু দিয়ে দিব, প্রতি বছর আম্মু খাবো, আমার আম্মু খাবো। তো আমুরটা খাইবা, আমুর লগে থাকবা না? হইলো হইলো, তুমি ওই বাসা থাকবা, আমি থাকতে পারবো। দাও আমি রাইখা দিই, দেখছেন? তারপর আমি রায়নকে হেল্প করি, যেহেতু রায়ন আলাদা হয়েছে। তো কি হয়েছে, রাখো এখানে রাখো। কেউ রাখবো? এই যে কি বোকা নাকি? এই না ছাড়ো, পাগল তুমি। এই দেখছো মিয়া, রাখা হয়েছে নি, দেখছো? আমি আমার সব জায়গায় রাখবো। আমি সব রাখতে পারি। তোমার আম্মু আইসা লোক, কে? মাইর খেও না আগে। আমি তো এখানে থেকে এখন তুমি এনেই থাকবা নাকি? ফাইনাল ডিসিশন। আরেকটা সব আর কিছু আনিস না, পিড়াইবো শোন আমার পিড়াইবো। এটা কে জানি তোমার বন্ধু? রায়নের বন্ধু। আহ কি সুখে আছে রে, এমন ঠান্ডার মধ্যে। বোকা রাইয়ানে রে, এমন ঠান্ডার মধ্যে এখানে আইসা সে শুয়ে আছে। তো যাই হোক গাইস, আইসা ফ্রেশ হইলাম, এসার নামাজ পড়লাম, আমার খেলা না। আর রায়ানে তো এখানে আইসা এই যে শুয়ে আছে। তো থাকো বাবা। তো গাইস, রায়ানের বাসা দেখতে একটু পর পর এক একজন করে নিয়ে আসতেছে। এই মুহূর্তে আসতে আছে সাইকেল বডি। এর আগে আসছিল কে? তোমার বড় আব্বু। আর এটা সবার পরে তো তোমার বাসায় যে ডেকে ডেকে আনো, নাস্তা রাস্তা করোনি? না, ছি ছি ছি, নতুন বাসায় আনলে খাওয়াইতে হয় না? তো আজকে সে কিন্তু এখানেই ঘুমাবে, আপনারা দেখবেন এটা অবশ্যই ব্লগে, সে কিভাবে এখানে ঘুমায়। রাতে কিন্তু ঘরে জায়গা নাই, তালা দিয়ে রাখবো ঘর। আচ্ছা আমার শুনে একটা কম্বল দিয়ে দিবা। হ্যাঁ দিয়ে দিবো, সেটা দিব না। যাও তুমি, যেহেতু ঠান্ডায় কাঁদবা, তোমার একটা কম্বল তো দিতে হইবে। আচ্ছা রাত সকালে কিন্তু আমার লেগে পানি নিয়ে না পড়ে আমার টিন লাগাই দিও, হ্যাঁ? আচ্ছা তুমি এখান থেকে এখানেই থাকবা তাহলে। আর রায়ানের নতুন ঘর পাইয়া অনেক খুশি। এটা বেশি দিন টিকবে না, যেভাবে লাফানো শুরু করছে মনে হয় আজকে রাতে 11টা 12টার দিকে ভেঙে যাবে তার ঘরটা। তো রায়ান, তোমার এই ঘর, হ্যাঁ, যদি এই ভিডিওতে 1000 লাইক আসে, তাহলে তোমার এটা আমি মনে করো যে সুন্দর করে ঘর করে দেব, ঠিক আছে? ঠিক আছে, কোন বাসা? তোমার নামে বিচার দিয়েছে বলে? এটা হইলো? আরে তার নামে বিচার দিয়েছে বলে? হ্যাঁ কথাটা কইছি, দই আনতে মিষ্টি আনতে। হ্যাঁ ওই বছর কইছি মিষ্টি আর দই আনতে আনছে। ও রায়নের দাদা ভাই রায়নের জন্য দই আনে নাই, তাই না? মিষ্টি আনে নাই, দইও আনে নাই, মিষ্টিও আনে নাই। এক মিষ্টি তো আনার দরকার ছিল। হ্যাঁ তা তো দরকার আসিলই। তো রায়ান একে একে সবাইকেই তার বাসা দেখাচ্ছে। যখন দাদা ভাই, রায়ানের দাদা ভাইরে নিয়ে আসছে বাসা দেখাইতে। আমার নতুন বাসা। তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট, এখন করব এডিটিং। রায়ানেরও চোখে ঘুম চলে আসছে, তো রায়ান এখন ঘুমাবে, আমি এডিট করে দেন ঘুমাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তা রায়ান চলিয়া গেছে, রায়ানের বাসা থুইয়া। কি সুন্দর একটা বিছানা করছে রায়ানে। এখানে ওখানে ওর পিছে হইলো কবুতর, রায়ানের ঘর এটা। তো সত্যি আমি প্রমিস করতেছি, যদি 1000 লাইক এই ভিডিওতে আসে, তাহলে আমি এটা একটা সুন্দর করে আমাদের বারান্দা হিসাবে রায়ানকে একটা ছোট্ট ঘর করে দেব। আই প্রমিস।